তাহলে আমাদেরকে পার্টি ঐক্য ঐক্য নিয়ে আমরা লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। আমি বিএনপি নেতা কর্মী ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা শত প্রলোভনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা শান্ত থেকেছেন এবং তারা এই দেশকে রক্ষা করার তারা কাজ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে, দলগুলোকে, সংগঠনগুলোকে যারা দীর্ঘকাল ধরে সংগ্রাম লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, কাজ করে। আজকে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের অনেকটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমি অনুরোধ করব এই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আজকে আমরা যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে বর্তমানে আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। এটা অত্যন্ত জরুরি ব্যাপার। শুধু এখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না, এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে, সরকারকে বলতে হবে যে এটা করতে হবে। দ্বিতীয়ত আরেকটি কথা আজকে বলতে চাই যে 16 বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমাদের প্রায় 700 ভাই তারা খুন হয়ে গেছে, সেই আয়না ঘর হয়েছে। আমাদের মায়ের যাকে ছেলে মেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে, ছোট্ট শিশুটি এখন তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলো খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, 1,45,000 মামলা, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে, 17 বছরে। এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে অতিদ্রুত বন্ধ করতে। আমরা আজকে আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করার জন্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা সবাই কাজে কাজ নিয়ে কাজ করবো, কাজ করে চলতে এখনো কাজ করবো। তবে আমাদের একটাই মতো সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদের কিন্তু যেন আমরা বিপথে নিয়ে যেতে না পারে, আমাদের কোনো মতে সেই লক্ষ্য পথ না হয়। গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানির উপর আক্রমণ করা হয়েছে, তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। আমি কি দেখেছি একজন নেতা শহীদ হয়েছে। বন্ধুগণ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মধ্যে লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সে আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে, আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, আমি ধন্যবাদ জানাতে চাই এই প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে, এত বৃষ্টির মধ্যেও আমাদের আয়োজকরা, আপনারা শিল্পীরা এখানে পারফর্ম করেছেন, আপনারা শুনেছেন। আমি আমাদের দলের পক্ষ থেকে, প্রেসিডেন্ট এবং তাদের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা সামনের দিনগুলোতে পেছনে ফিরে না থাকি, আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, মানুষের পক্ষে এগিয়ে যাই। এটাই হল আমাদের এখনকার শপথ। ধন্যবাদ। আমাদের মাঝে গণতন্ত্র মঞ্চের নেতা জুনায়েদ সাকি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত
দর্শক, আপনারা দেখছিলেন যে শহীদদের স্মরণে বিএনপির স্মরণ সভায় কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আজকের এই স্মরণ সভা সেটি কিন্তু ইতিমধ্যে শেষ সমাপ্তি ঘোষণা করা হয়েছে।